পদত্যাগ পত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকে দুপুর 4টা নাগাদ সংসদ সচিবালয়ে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। দর্শক, বেশ কয়েকদিন ধরেই কিন্তু যে রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে গুঞ্জন হচ্ছিল এবং তারপরে কিন্তু আজকে সর্বশেষ তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন তেমনটি সূত্র বলছে। এবং আজকে দুপুর নাগাদ অর্থাৎ 12:15 নাগাদ কিন্তু যে স্পিকারের সফর, সেই সফর এগিয়ে নিয়ে এসে দ্রুত শেষ করে তিনি কিন্তু দেশে এসেছেন এবং তারপরেই কিন্তু দুপুর নাগাদ অর্থাৎ দুপুরের পরে কিন্তু 4টার দিকে সংসদ সচিবালয়ে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। এবং এরপরে কিন্তু 5টায় অর্থাৎ বিকাল 5টায় কিন্তু সংসদের যে শপথ গ্রহণের অডিটোরিয়াম আছে সেখানে কিন্তু সংবাদ সম্মেলন রেখেছে স্পিকার। এবং বলা হচ্ছে যে পদত্যাগের পরেই যে সংবাদ সম্মেলন সেটি করবেন এবং তার আগে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে পদত্যাগের গুঞ্জন হচ্ছিল, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন হচ্ছিল এবং তার সূত্রপাত কিন্তু ঘটে আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়েরের হাত ধরে। এবং তারপরেই কিন্তু যেটি ঘটে সারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমেও গুঞ্জনটি বেশ ক্রমেই জোরালো হতে থাকে এবং সর্বশেষ গতকাল যখন স্পিকারের সফর শেষ করে দেশে আসার তথ্য পাওয়া যায়, ঠিক সেই সময়ই এক প্রকার বলা যায় যে নিশ্চিত হওয়া গেছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। এবং পরবর্তীতে আজকে সকালে কিন্তু আল জাজিরা একটি সংবাদ প্রকাশ করে, যে রয়টার্স একটি সংবাদ প্রকাশ করে যেখানে বলা হয় আজকে বিকাল 4টা নাগাদ পদত্যাগ করতে যাচ্ছেন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং তারপরেই কিন্তু বলা যায় পদত্যাগের যে তথ্য সেটি একেবারে নিশ্চিত হওয়া যায়। অন্যদিকে আরো কিছু গণমাধ্যমে বরাত দিয়ে জানা যায় যে আজকে সকালেই প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতি বলেছেন পদত্যাগের বিষয়টি এবং তারপরেই কিন্তু বলা যায় এই সকল সূত্র মিলেই কিন্তু বলা যায় পদত্যাগের যে চিত্র সেটি নিশ্চিত হওয়া যায়। এবং আজকে যে স্পিকার দেশে ফিরেছেন, মূলত রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং তার ফলে কিন্তু স্পিকার হাফিজ উদ্দিন তিনি আজকে দেশে ফিরেছেন এবং কিছু সময় পরে অর্থাৎ 5টায় সংবাদ সম্মেলন করবেন সেটিও বলা হয়েছে। এবং যার ফলে বলাই যায় যে স্পিকারও এই যে রাষ্ট্রপতির যে দায়িত্ব সেই দায়িত্ব নিতেই দেশে ফিরেছেন। এবং রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে কিন্তু 90 দিনের মধ্যে যে নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সেটিও করার দায়িত্ব স্পিকারের। এবং এই সকল দায়িত্ব নিয়েই কিন্তু আজকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি। এবং এই যে দেশের 22তম রাষ্ট্রপতি তিনি কিন্তু 24 এপ্রিল 2023 সালে শপথ নেন এবং দেশের ইতিহাসের 3জন দেশ প্রধানকে তিনি শপথ পড়ান, অর্থাৎ 3জন প্রধানমন্ত্রীকে তিনি শপথ পড়ান। একটি ঐতিহাসিক যে ইতিহাসের সাক্ষী তিনি হয়েছেন। তিনি নির্বাচিত শপথ গ্রহণের পরেই কিন্তু আওয়ামী লীগ সরকারের শপথ পড়ান। তারপরেই কিন্তু 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে তিনি সরকার প্রধান হিসেবে শপথ পাঠ করেন। এবং তারপরেই কিন্তু আবারও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পরে কিন্তু তারেক রহমানের যে সরকার অর্থাৎ বিএনপি সরকার, সেই সরকার প্রধানকেও তিনি শপথ পড়িয়েছেন। এবং সর্বশেষ তিনি তার যে মেয়াদ, সেই মেয়াদ শেষ না হতেই কিন্তু তিনি পদত্যাগ করলেন আজকে, সেই তথ্যই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে তিনি কিন্তু সংসদ সচিবালয় সেখানে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং তারপরে কিন্তু স্পিকার তিনি সংবাদ সম্মেলন করবেন 5টা নাগাদ। আশা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে আসলে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে অফিসিয়াল ঘোষণা সেটি কিন্তু আসবে বলে ধারণা করা হচ্ছে। সরাসরি যুক্ত করেছিলাম বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে এবং একেবারে বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতির যে বাসভবন সেই বাসভবনের সামনে থেকে। এবং সর্বশেষ যে তথ্য
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, সেই গুঞ্জনের সর্বশেষ তথ্য জানার জন্য যুক্ত হয়েছিলাম আমি সায়েদ শেখ, এবং জানাচ্ছিলাম কিছু সময় আগেই বলছিলাম আসলে 4টা নাগাদ পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ এবং আজকে বেশ কয়েকদিন যে গুঞ্জন, সেই গুঞ্জনের পরেই আজকে তিনি এই যে পদত্যাগপত্র সেটি জমা দিয়েছেন, এবং তেমনটি নিশ্চিত করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। সেই তথ্যই কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। এছাড়াও স্পিকার তিনি কিন্তু পদত্যাগ পত্র পাওয়ার পরেই সংবাদ সম্মেলন ডেকেছেন, এবং সংবাদ সম্মেলন যে বিষয়টি সেটি কিন্তু বলা হয়েছে সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে, এবং সেখানে বলা হয়েছে শপথ পাঠের যে অডিটোরিয়াম সেখানেই এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে, এবং সংবাদ সম্মেলনে স্পিকার কথা বলবেন, এবং ধারণা করাই হচ্ছে যে সংবাদ সম্মেলনের মাধ্যমেই যে অফিসিয়াল তথ্য বা অফিসিয়াল রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা সেটি আসবে, তেমনটি জানানো হচ্ছে। এবং সরাসরি যুক্ত করেছি সেই তথ্য জানানোর জন্যই। দর্শক, বঙ্গভবনের যে চিত্র এখন দেখা যাচ্ছে, আসলে কিছু সময় আগেই তথ্য পাওয়া গেল যে কয়েকদিনের যে গুঞ্জন, এবং সবার চোখ ছিল আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কখন পদত্যাগ করছেন, এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে পদত্যাগকে ঘিরেই কিন্তু কয়েকদিন ধরে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেটি সয়লাভ ছিল, এবং সর্বশেষ আজকে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেই তথ্যই কিন্তু জানা গিয়েছে। এই ছিল আসলে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ, সেই পদত্যাগের সর্বশেষ তথ্য।